5 নম্বর কেবিনে যে পেশেন্ট ভর্তি আছে তাকে ওষুধটা খাইয়ে দেবে। আজ রাতে ওর অপারেশন হবে। ওর কিডনি দুটো আজকেই ডেলিভারি দিতে হবে। কিন্তু স্যার, দুটো কিডনি বার করে নিলে যে ছেলেটা মারা যাবে। তাতে তোমার কি? ছেলেটার কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবো। সরি স্যার, এই কাজ আমি নিজের হাতে করতে পারবো না। নিজে করতে না পারলে এই ওষুধটা অনিতাকে দিয়ে দেবে। নাও ধরো। আপনাকে এইবার বাইরে যেতে হবে। সাগর, এই নাও সোনা, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি এই ওষুধটা খাবো না, বড্ড যেত। তা বললে হয় সোনা? ওষুধ না খেলে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে কি করে বলো? নাও। এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, হ্যাঁ। লক্ষ্মী সোনা। মা, আমার এখানে একদম ভাল লাগছে না। আমি বাড়ি কবে যাব? ডাক্তারবাবু বলেছে কালই তোকে ছেড়ে দেবে। কি মজা! আমি বাড়িতে গিয়েই বুবাই টুটুনদের সাথে খেলতে যাব। ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো তো দেখি। শো, ঘুমিয়ে পড়ো বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? সাগর, তো তুই এমন করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে তোর? নার্স দিদি! ডাক্তার বাবু! নার্স দিদি! দেখুন না, হঠাৎই যন্ত্রণা ছটফট করতে শুরু করেছে। এটা অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, গেট দ্য স্ট্রেচার ফাস্ট ফাস্ট ফাস্ট। আমি বিশ্বাস করি না আপনাদের। আপনারা মিথ্যে কথা বলছেন। আমার ছেলে মরতে পারে না। কি হয়েছে কি? না, হাসপাতালে তো চিৎকার করছেন কেন? আপনারা আমার ছেলেকে মেরে ফেলেছেন। আপনারা খুনি। আপনারা খুনি। চুপ করুন। আপনার ছেলেকে ভালো করবার জন্য অপারেশন করা হয়েছিল, কিন্তু ও অপারেশন টেবিলেই মারা যায়। আপনি 50,000 টাকা জমা দিয়ে ছেলের বডিটা নিয়ে যাবেন। না না না, আমি আমার মরা ছেলেকে নিয়ে কিছুতেই হাসপাতাল থেকে ফিরে যাব না। আমি অভিশাপ দিচ্ছি, আমার বুক খালি করে যেমন আমার ছেলেকে কেড়ে নিয়েছিস, তেমনি তোর মা আমার বুক খালি হয়ে যাবে। কি হয়েছে আপনার? দেখুন না, আজ আমার ছেলেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে আমার ছেলে মারা গেছে। লোকের বাড়ি কাজ করে ওকে আমি বড় স্কুলে ভর্তি করেছিলাম। ও সব সময় বলতো, মা আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না। ওরা আমার ছেলেকে মেরে ফেললো। সবাই বলতো এই হাসপাতালে অপারেশন করলে কোনো বাচ্চাই বাঁচে না। সবাই বলতো এই হাসপাতালে অপারেশন করলে কোনো বাচ্চাই বাঁচে না। কি ব্যাপার? সোজা মর্গ থেকে তুলে এনেছি। এই বাচ্চাটা হসপিটালে ভর্তি ছিল, আজ ওকে ছুটি দেবার কথা। কাল রাতে ডাক্তার একে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, সেখানেই ছেলেটা মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক কি অস্বাভাবিক সে তো ডেথ সার্টিফিকেট বলবে। আসল সত্যিটা বলবে এর পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। কি জানলো কি করে? শিট। The subscriber you are calling is either not reachable or switched off. ড্যাম ইট। কাকে ফোন করছিলেন? লাভ নেই। আর আপনার বাবার বাবা এলেও আপনাকে বাঁচাতে পারবে না। ও, আপনি তাহলে সেই লোকটা যে সব করেছেন? আর আপনিও সেই লোকটা যে হসপিটালের লাইসেন্স নিয়ে কসাইখানা খুলেছেন। ইউ শাট আপ।
আপনার হসপিটালটা সিল করে দেয়া হবে, বাকি রইলেন আপনি। আর আপনারও পা থেকে মাথা অবধি সিল করে দেওয়ার জন্য বাইরে পুলিশ আর পাবলিক অপেক্ষা করছে। একটু দেখুন। দেখলেন? পুলিশ আর পাবলিক আমি সামলে নেব। তার আগে আপনার সাথে রফা করতে চাই। বলুন, মুখ বন্ধ রাখার জন্য কি চাই? আপনার শরীরে কটা কিডনি আছে ডক্টর সিনহা? সবার যা থাকে, দুটো। আমার দরকার 272টা। যে কিডনিগুলো আপনি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শরীর থেকে কেটে বের করে বিক্রি করেছেন, গুনে গুনে 272টা কিডনি আমাকে ফেরত দিন। আমি আপনার সাথে রফা করে নিচ্ছি। আপনার সামনে দুটো রাস্তা, হয় আমার সাথে রফা করা, না হলে দফা রফা হওয়া। রফা করতেই তো চাই ডাক্তার বাবু। দিন আমাকে 272টা কিডনি। এই, এই! এটা দুটো কিডনি জমা হলো, বাকি রইল আরো 270টা। মনে হচ্ছে এবার আপনার দুটো কিডনি তুলে নিতে হবে। আপনার যা ডিমান্ড আমি আপনাকে তাই দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই একটাই শব্দ আমার সংবিধানে নেই, ক্ষমা। প্রত্যেকটা শিশুর কাছে আপনি অপরাধী, প্রত্যেকটা সন্তানহারা মায়ের কাছে আপনি অপরাধী। এদের যন্ত্রণা আর চোখের জল আপনাকে দোষী সাব্যস্ত করলো ডক্টর সিনহা। আপনার জন্য পড়ে রইল শুধু একটাই সেন্টেন্স, কমা নয়, দাঁড়ি নয়, একদম ফুল স্টপ।